হ্যালো বন্ধুরা, রক গেমিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সেটা হচ্ছে আজকে যেটা তৈরি করব, তো মুসুর ডালের পকোড়া তৈরি করব, বেশ মুচমুচে। তো পকোড়াটা কীভাবে তৈরি করব, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন। যেহেতু মুসুর ডালের পকোড়া করবো, তো এখানে আমি মুসুর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা যে কোনো ডালের করতে পারবেন, মুগ ডাল বা মটর ডাল বা ছোলা ডালের পকোড়াটা। তো প্রথমে আমি যেটা করবো, ডালটা আমি বেটে নিই। আর ছোটো একটা রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 চিমটে কাঁচা জিরে। ডালটা বাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিয়ে গেলে ভালো লাগবে। এদিকে ডালটা বাটা হয়ে গেছে। এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, যে দেখুন। পেঁয়াজটার মধ্যে আমি একে একে মিলিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব লবণ স্বাদের জন্য, হলুদের গুঁড়া কালারের জন্য, আর যেটা বেশি মুচমুচে হবে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম। এগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিই এভাবে হাত দিয়ে। চালের গুঁড়া দিলে খুব মুচমুচে হবে, খাস্তে হবে, খেতে খুবই ভালো লাগে, ক্রিস্পি হয়ে যাবে একদম পুরা। এভাবে বেশ ভালোভাবে মেখে নিই। কেউ মনে করে পেঁয়াজ দিব না, তবুও হবে, পেঁয়াজ ছাড়াও করা যাবে। এটা দেখুন বেশ ভালোভাবে যে মাখা হয়ে গেছে এইভাবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার আমি ওগুলো ভাজবার জন্য দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক। গরম হয়ে গেছে, ছোটো ছোটো সাইজের পকোড়াগুলো দিয়ে দেবো তেলে। পকোড়া দিয়ে হালকা হালকা ভাবে ভেজে নিব, তাহলে মুচমুচে হবে। এমনি কড়াইটা একটু ঘুরিয়ে দেবে এভাবে, হালকা হালকা করে ভাজলে বেশ মুচমুচে হবে। ওগুলো উল্টে দেবো হালকা 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 হালকা। এক সাইড উল্টে দিলাম, হালকা হালকা করে ভেজে নিই। পকোড়াগুলো একটু দেখে নিই। এভাবে ঘুরিয়ে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিব।
রয়েছে, ওগুলো আমি তুলে নিই একে একে। দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। কত ক্রিস্পি একদম পুরো, কত শক্ত শক্ত। এই যে দেখো কত সুন্দর, আর পুরো কত আবার তুলে দেবে না, নামাজ করছে। দেখলেন তো, ঘরোয়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে মুসুর ডালের পকোড়াগুলো তৈরি করে নিলাম। এই পকোড়াগুলো সন্ধ্যার সময় মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে আরও ভালো লাগে। তো এইভাবে পকোড়াগুলো যে কোনো ডালের আপনারা বানাবেন। আমি তো মুসুর ডালে তৈরি করলাম, আপনাদের বাড়িতে যেটা ডাল থাকে সেই ডাল দিয়ে তৈরি করবেন আর খাবেন। আর খেয়ে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।